ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনা আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব। আমার চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ী রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না। আজকে সারাদিনে কয় টাকা রুজি করবো, শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হবে। এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায় আমি এখানে কথা বলতে পারবো না, বিক্ষোভ যেখানে বসে ভিক্ষা করতে সেখানে আগে চাঁদা আগে খাজনা আদায় করে তারপরে বসতে হবে। এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিটা যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। এতটুকুই শেষ না, এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা পরে কোনো মেয়ে লোক আসে, যদি মেকআপ করে আসে, যদি হেজাব করে আসে, খুলে ফেলব। বলতে বলতে বলছে পুরো কাপড় খুলে ফেলব। এরা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়া আসেনি? যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখে। আমি আপনার আপন মাকে সম্মান করব। যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন, এই দেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন। আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন, দুর্ভাগ্য আপনার। আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন, বয় বেশি প্রদর্শন করেন, গায়ে হাত তোলেন, কাপড় দিয়ে টান দেন, আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না। যদি বাংলাদেশের কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন।